সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞার 2 সপ্তাহ পরও সরকারি চাল পাননি ভোলার 65,000 নিবন্ধিত জেলে। এতে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। বিভিন্ন মৎস্য খাতে সরেজমিনে জানা যায়, গত 15 এপ্রিল থেকে সাগরে সব ধরনের মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার আগে ফিশিং বোট নিয়ে তীরে এসে ফিরে গেছেন জেলার 7 উপজেলার লক্ষাধিক জেলে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরের ঘাটে ফিশিং বোট বেঁধে রেখেছেন তারা। অনেকেই জাল ও বোট মেরামত করছেন। জেলার চর ফ্যাশনের ইউনিয়নের মোসলে উদ্দিন মাঝি বলেন, প্রায় 30 বছর ধরে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। নিষেধাজ্ঞার সময় রোজগার বন্ধ থাকায় সংসার চালাতে কষ্ট হয়। 15 এপ্রিল থেকে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 16-17 দিন পার হয়ে গেলেও সরকারি চাল পাইনি। সাগরে আমি 20 বছর বয়স আমার চলে থাকি, যেমন জেলে কাটে চাল আমরা এখনো পাই না। তাহলে আমাকে সংসার কিভাবে চলে? 17-18 দিন অভিযান চলে, কিন্তু আমরা এখনো চাল পাই না। মানে অভিযান না থাকলে আমরা ভালোভাবে চলতে পারি, আর এখন অভিযানের কারণে আমরা জেলে কাটের কোনো চাল টোল পাই না। আমি বিগত 30 বছর এই জেলে কাজ করি, জেলে জাল টাল বাই, গরিব মানুষ জেলে কাজ করি। এই কাজ করি আমার সংসার, আমার ছেলে সন্তান, মা বাপ নিয়ে আমি পরিবার নিয়ে চলি। কিন্তু সরকার শুনছি যে একটা জেলেদের জন্য কাট করছে, চাল দেয়। এই 30 বছর ভিতরে আমি কোনোদিন কাট পাইনি এবং চালও পাইনি। আমাদের এখানে যে জেলে তালিকা আছে, পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি যে অনেক জেলে তালিকার ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হয়েছে, যারা বাদ পড়েছে বা যারা তালিকাভুক্ত হতে পারে না। আমরা কিন্তু এবার আমাদের টার্গেট করেছি শুধু জেলে পল্লীতে আমরা জেলে তালিকা হালনাগাদ করবো, অন্য কোথাও না, যে ইউনিয়ন পরিষদ বা কোনো বাজার ঘাট কোথাও না। এই জেলে পল্লীতে করলে যেটা হবে কি, শুধু জেলেরাই কিন্তু তালিকায় আসবে, অজেলে কিন্তু ঢোকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।